ফের বেপরোয়া গাড়ি চালানোর ছবি সামনে এলো শিলিগুড়িতে। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি ঘুঘুমারি বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি টোটোকে সজোরে ধাক্কা মারল একটি স্কুল বাস। দুর্ঘটনার জেরে টোটো উল্টে গিয়ে গুরুতর আহত হন দুজন যাত্রী। তাদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুল ফেরত বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চালানো হচ্ছিল। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকাকে ধাক্কা মারে বাসটি। আশিঘর ফাঁড়ির সামনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে অভিযুক্ত বাস চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এলাকাবাসীর অভিযোগ, স্কুল বাস চালকদের দায়িত্ব ছাত্রছাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়া, কিন্তু সেভাবে বেপরোয়া গাড়ি চালানোর ফলে বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। পুলিশ সূত্রে খবর, বাস চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। তারা কিভাবে গাড়ি চালান, কিন্তু ছোট ছোট স্কুল বাচ্চাদের নিয়ে এত জোরে স্পিডে গাড়ি চালানো ঠিক নয়। আর হচ্ছে দেখে গাড়ি চালান, সামনে ইসে আছে কিনা। আর কি বলে, যতটুকু জানি যে টোটো তো মানে ইসে দিচ্ছে, মানে পাশে, মানে রাস্তার পাশে ইন্ডিকেটর দিচ্ছিল, রাস্তার পাশেই দাঁড়িয়েছিল। সেটা তো ঠিক না। উনি রাস্তা দিয়ে গাড়ি চালাবে, ঠিক আছে, রাস্তা সবার জন্যই, কিন্তু যে মেরে দেওয়া টোটোর ওপরে, তারপরে হচ্ছে এবার তো টোটোটা তো অনেকটা ভেঙে গেছে। এবার আমার বাবারও কিছু হতে পারতো, তখন আমরা আরো ইসে হতাম। মানে মোটামুটি শহর কয়েকদিন আগেও তো হচ্ছে কিংবা মহানের সামনে একটা মহিলা মারা গিয়েছিল, একটা ম্যাম, স্কুল মানে প্রাইভেট টিউশন টিচার ছিল, উনিও তো মারা গিয়েছিল এই বাস বা অন্য গাড়ির কারণে। এই ক্ষেত্রে তো একদমই প্রয়োজন। আর ড্রাইভারকেও ঠিক মতন প্রশিক্ষণ দিয়ে গাড়ি চালানো প্রয়োজন, যাতে মানে বাচ্চাদের প্রাণগুলোও ঠিক থাকে। তাহলে এখানে যে এখন যদি দুজনকে মেরেছে, আরো দুজনকে উনি যে মারবেন না, তার কি ইসে আছে, গ্যারান্টি আছে? গ্যারান্টি কি পুলিশ দিতে পারবে? আর তাছাড়া যদি আপনারা ছেড়ে দেন, পুলিশ যদি ছেড়ে দেয় ড্রাইভারটাকে, তাহলে ড্রাইভারটা তো চলে যাবে, আমাদের কিছু হবে না। আরো দুজন যারা হসপিটালে ভর্তি, তাদের কি হবে? আমার বাবার টোটো এত কিছু হয়েছে, আমার বাবাও তো ক্ষতি হতে পারতো কোনো, সেটার দায়িত্ব তো কোনো পুলিশে নিচ্ছেই না এখনো পর্যন্ত। ঠিক আছে দাদা, একটু জানাবেন বিস্তারিত কি হয়েছিল, মানে কোন দিক দিয়ে গাড়িটা আসলো, আপনি কোথায় ছিলেন? পিছন থেকে 1 মিনিটের মধ্যে আইসা পুরা শিখাই দিল, পিছন থেকে আইসা মারে দিল। ঠিক আছে, তারপর আপনার কাছে ছিল এখানে পুরো মাথা ফেটে গেছে, এখানে পায়ে একদম পায়ে লাগছে পুরা রক্ত। আচ্ছা, তো এই যে দাদা একটু জিজ্ঞেস করবো, বললাম কি যে এই ধরনের যে স্কুল বাসগুলো চালানো হয়, তাতে ভিতরে বসে থাকে স্কুল ছাত্রছাত্রী, কি বলবেন সে বিষয়ে? না, আমি তো বলবো, যখন বাচ্চাদের স্কুলে থেকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে, বা বাড়ি থেকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে, ড্রাইভারের সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে সেফ ভাবে নিয়ে যাওয়া। কিন্তু এইভাবে যদি নিয়ে গিয়ে যদি রাস্তার লোকে ধাক্কা মারে, আজকে অন্য ঘটনা ঘটতে পারতো, কোনো বাচ্চার ক্ষতি হতে পারতো। এটাই বলছি, যাতে সেফ ভাবে নিয়ে যাওয়া হয়। তবে এই মুহূর্তে কোন ড্রাইভার নিয়ে যাচ্ছে? যে ড্রাইভার নিয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে, সেই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেনি। যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে তাকে আমি আটকে রেখেছি। দুজন হচ্ছে হসপিটালে আছে, দুজন। যে ঘটনাগুলো ঘটছে একের পর এক শহর শিলিগুড়িতে, প্রাইভেট বাসগুলোর কথাই কিন্তু উঠে আসছে, খুব স্পিডে তারা গাড়ি চালায়, কি বলবেন? আপনার যেমন জাম থাকে যেমন, কিন্তু ওনারা কিন্তু ঠিক মতন গাড়িটা চালায় না বলতে, ওনারা নিজের মতন করে গাড়ি চালায়। রোড কি হচ্ছে সেটা দেখার দরকার নেই, ওনারাও টোটোওয়ালারাও, হ্যাঁ, দুই পক্ষ একই রকম করে গাড়ি চালায়। তবে স্কুলের বাসের ক্ষেত্রে প্রশ্নটা উঠছে যে সেখানে অনেক বাচ্চারা থাকে। কিছু কিছু স্কুল বাস আছে ঠিক আছে, কিন্তু কিছু কিছু আছে তোমার এই আপনার রাফি চালায়, যেটা মানে অনেকটা রাফ টাইমে আসে তো বাচ্চা নিতে। স্কুল বাসগুলোতে এখন বাড়িতে বাড়িতে নামায়। হ্যাঁ হ্যাঁ, মেন সমস্যা হচ্ছে বাড়িতে বাড়িতে নামায়। সেটাই জিজ্ঞেস যদি করি আপনাকে সাধারণ হিসেবে, যে আপনারা কি মানে অ্যাজ এ প্যারেন্টস কি চাচ্ছেন, যে একটা যদি বাস স্টপ হয় সেখানে নিয়ে আসলো? হ্যাঁ, আগে যখন আমাদের এদিকের বাচ্চা কাচ্চার উপর তো 1 থেকে 2টা টপিস ছিল, সেরকম এত ঘন ঘন টপিস না করে 2টা 3টা টপিস করে দেখ। ঠিক আছে দাদা, আপনার নাম? ভোলা সাহা। আপনার যে পিছন থেকে ধাক্কা মারছে।